আসসালামু আলাইকুম। যেহেতু রমজান মাসে আমরা প্রতিদিনই ভাজা করে খেয়ে থাকি, তবে মাঝে মাঝে যদি একটু খিচুড়ি বা অন্যরকম ইফতারি হয় তাহলে অনেকটাই ভালো হয়। তবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম পাতলা খিচুড়ি, যেটা আমি 3 রকমের ডাল এবং চাল দিয়ে করেছি। সেই রেসিপিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা রেগুলার যে তেলটা, রান্নার তেলটা ব্যবহার করছি। এখন আমি এখানে গোটা মশলাগুলো রেখেছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা হলো দিলে একটু ভালো ফ্লেভারটা আসে, এর জন্য আমি পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে নিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ এবং রসুনটা একটু লালচে করে আমি ভেজে নেব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কী কী মশলা নিয়েছি। আমি মশলাগুলো নিয়েছি: হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা পেস্ট, রসুনের পেস্ট, কালো এলাচের পেস্ট, কাঁচা মরিচ, গোটা দারচিনি, গোটা এলাচ, 4-5টা লং, তেজপাতা। গাইস, এখন পেঁয়াজ আর রসুনটা আমার হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি আগে থেকে ধুয়ে রাখা যে কালি জিরা চালগুলো আছে সেটা ধুয়ে রেখে স্ট্যান্ডারে রেখে দিয়েছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা এখানে দিয়ে দিচ্ছি। আমি 1 পট চাল নিয়েছি। 1 পট চালের সাথে আমি 3 রকমের ডাল দেব। 1 পট যতটুকু পরিমাণের চাল অতটুকু পরিমাণ ডালটা দিলে ভালো। এখানে আমি মুগ ডাল, মসুরের ডাল এবং মাসের যে ডালটা আছে সেটা, মাসের ডালটা আর মুগ ডালটা আমি হালকা লালচে করে ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সে ডালটা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি এটা ভালো করে ভেজে নেব। হালকা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে আমি এখানে যে মশলাগুলো রেখেছিলাম, এখানে সব মশলাগুলো এখন আমি এক এক করে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, আর ঝালটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। কারণ ঝালটা অনেকে বেশি খায়, অনেকে কম খায়, তবে খিচুড়িটা হালকা একটু ঝাল হলে ভালো লাগে। ভাজাটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানিতে দিয়ে দেবো। যেহেতু নরম খিচুড়ি রান্না করব সেহেতু একটু পানির পরিমাণটা একটু বেশি লাগবে, সেটা আপনারা একটু পরিমাণ মতো বুঝে দিয়ে নিন। আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আমি নরম খিচুড়ি রান্না করব। নরম খিচুড়ির জন্য একটু পানিটা বেশি লাগবে। এখন একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মাঝখানে আমি আরও দুবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। আমারটা ফ্রাই হয়ে গেছে, আর অল্প একটু সময় লাগবে। এটা আপনারা চাইলে একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলেও ভালো হয়, না আঠালো ভাবটা হয়। আমি একটু ডাল ঘুটনিটা দিয়ে একটু সামান্য ঘুটে দেব। ঘুটে দিলে আমার কাছে ভালো লাগে। এটা আপনাদের ভালো লাগলে দিন, না হলে স্কিপ করে দিন। তবে ঘুটলে একটু আঠালো ভাবটা হয়, এর জন্য আমি একটু হালকাভাবে এই খিচুড়িটাকে একটু ফুটে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কাছে ঘুটলে খুব টেস্টটা একটু বেশি ভালো আসে। যে আমি এভাবে একটু ডাল ঘুটনিটা দিয়ে হালকা একটু ঘুটে নিলাম। এবার আবার একটু ঢেকে দিয়ে আর একটু সময় 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। অল্প একটু সময় রান্না করব। খিচুড়িটা আমার ফ্রাই হয়ে গেছে। দেখেন গাইস, এখন খিচুড়িটা অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা একটু ঘি বা কাঁচা সরিষার যে তেলটা সেটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কাঁচা সরিষার তেলটাই বেস্ট। এটা দিলে একটু ভালো একটা ফ্লেভার আসে। ঘিটা দিলেও ভালো, তবে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। এভাবে নেড়ে চেড়ে আমি আবার 5 মিনিটের জন্য আবার একটু ঢেকে রেখে দেবো। গাইস, আমি ঢাকনাটা খুলিয়ে দেখে দিচ্ছি। আমার রান্নাটা শেষ। এইরকম পাতলায় আমি নামাবো, কারণ এটা ঠান্ডা হয়ে অনেকটা টেনে যাবে। এরকম পাতলা না নামালে শক্ত হয়ে যাবে, কারণ যেহেতু নরম খিচুড়ি একটু নরম না থাকলে ভালো লাগে না, তাই এরকম পাতলা নামিয়ে নেবেন। এটা একটু রেস্টে থাকলেই ঠান্ডা হয়ে আর একটু টেনে যাবে, আর একটু শক্ত হয়ে যাবে। এভাবে ঢেকে আমি রেখে দেব। এখন
গাইস, আমার রান্নাটা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।